যারা মেডিকেলে পড়ে আছেন তারা ধারণা করতেছেন যে যদি আরো কিছু সময় পরে ওনারা বলতে পারবেন বিষয়টা পজিটিভ। আমরা সবাইকে ভাই এই বোমটা একটু দিয়ে দিন এখন টিভির, যেন উনি আমাদের মাঝে একটু হেল্প করেন প্লিজ এখন টিভির। সকল রাজনীতি কর্মী এবং জুলাইয়ের পক্ষে যারা ছিলেন, যে দলে ছিলেন না কেন, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, ডান বাম, ছাত্র শক্তি, যে যেখান থেকে ছিলেন না কেন, সবাইকে এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের রাজনীতি ভিন্ন হইতে পারে, আপনাদের আদর্শ ভিন্ন হইতে পারে, আপনারা হয়তো মাঠে কম্পিটিশন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, নির্বাচনে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াবেন, কিন্তু এতটুকু কনসেনসাস, ঐক্যমত্য থাকতে হবে যে সন্ত্রাস খুনাখুনি চলতে পারবে না। এই দেশে আমরা আর পুরাতন রাজনৈতিক বন্দোবস্তে ফেরত যেতে পারবো না। এবং জুলাইয়ে যারা আমাদের সহযোদ্ধা ছিলেন, নেতৃত্ব পর্যায়ে থেকে শুরু করে মফস্বল গ্রামে যেখানেই ছিলেন না কেন, সবাইকে আমরা অনুরোধ করতে চাই যে দলমত নির্বিশেষে জুলাই এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষার পক্ষে আপনারা দাঁড়াবেন। আজকে যেরকম আপনারা দেখেছেন যে ওসমান হাদির ওনার রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, ওনার চিন্তা ভাবনা ভিন্ন হতে পারে, উনি নিজস্ব স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন, কোন দলের পক্ষে দাঁড়াবেন, কিন্তু ওনার পক্ষে আজকে যেভাবে বাংলাদেশের জুলাইয়ের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে, আমরা এই ঐক্যটা দেখতে চাই। নির্বাচনে হার জিত থাকবে, কিন্তু গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্নে, বাংলাদেশের সংস্কারের প্রশ্নে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, জুলাইয়ের পক্ষে থাকবো, এটাই আমি কামনা করি এবং ওনার দ্রুত রিকভারি কামনা করি। আমরা যতটুকু জানতে পেরেছি, গুলি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গেছে, এটা ডাক্তাররা বলতেছেন, কিন্তু এটা মেডিকেল ইস্যুসগুলোতে ওনারাই যেহেতু বলবেন, আমি মেডিকেল ইস্যুসগুলো নিয়ে বলবো না। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি, আশা করি উনি সুস্থ হবেন, রিকভারি অর্জন করবে, এই আশা তো আমাদের সবার রাখতে হবে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন না থাকলে আর